নবীজির আইন আলাদা, আমাদের আইন আলাদা। নবীর আমাদের সমান নয়, সমান নয়, সমান নয়। তার কারণ বাবাজি, যেমন আপনারা বলবেন যেমন বোঝাচ্ছি বোঝাবো, ভাইরা আমার বাবাজিরা, যেমন কোরআন শরীফ শুরু করার সময়, তেলাওয়াত করার সময় কি পড়ে শুরু করতে হয়? তাউজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি পড়তে হয়। প্রশ্ন কেন কেন কেন? আউযুবিল্লাহ এই জন্য পড়তে হয়, প্রত্যেক মানুষের কাছে 10টা করে শয়তান আছে, 10টা করে শয়তান আছে। আল্লাহ পাক বলছেন বিতাড়িত শয়তান মার দুধ থেকে আগে পানা চাও, আগে পানা চেয়ে নাও, তারপর আমার নামে শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আমার নামে শুরু করো, শয়তানকে তাড়াও, আল্লাহর নামে শুরু করো। এই আইনটা হলো আমাদের জন্য, পৃথিবীর মানুষের জন্য। কিন্তু বাবাজি, আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য এই আইন নয়, এই আইন নয়, এই আইন নয়। আমার নবীজির জন্য আইন হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা নবীর জন্য। আউযুবিল্লাহ নবীর জন্য নয়, নবীর জন্য নয়। কারণ বাবাজি, আল্লাহর নবীর জন্য কেন নয়? এই জন্য আমার নবীর আউযুবিল্লাহর অর্থটা বুঝতে হবে। বিতাড়িত শয়তান মার দুধ থেকে আগে পানা চাও, তারপর আমার নামে শুরু করো। আমাদের কাছে শয়তান আছে তাই আউযুবিল্লাহ, আমার নবীজির কাছে শয়তান নেই তাই বিসমিল্লাহ। জোরে জোরে বলুন, বোঝা যাচ্ছে? আর হাদিস শরীফ এই যে বললেন, আর হুজুর আপনি যে বললেন নবীজির কাছে শয়তান নেই, আপনার কাছে দলিল আছে? আছে বই কি? কটা নেবেন? কবর দিয়ে দেব, মাটির দরকার হবে না। জোরে বলুন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে দলিলের অভাব আছে নাকি? আচ্ছা, সবচেয়ে দলিল বুখারী শরীফ থেকে একটু দিয়ে দিই, দয়ার নবীর পাক জবানের পাক কথা একটু শুনুন। নবীজি বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি। রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস, সহিহ হাদিস, হাদিসের সানাদ সহিহ, নোট করবেন মোবাইলে। ভাইরা আমার, বাবাজিরা, দয়ান নবী রাহমাতুল লিল আলামিন পাক জবানের পাক কথা নবীজি বলছেন, মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখলো, মা বোনের আওয়াজ শুনবেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, নবীজি বলছেন ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। লা ইয়াতামাসসালু শাইতানু বি, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। কেউ বলবে দূর, নবীকে কি দেখেছি? শয়তান সুরতে এসে দেখেছে, শয়তান ওইভাবে এসে দাঁড়িয়েছিল, তুই শয়তানকে দেখেছিস। নবী ফ্রেশ করে দিলেন, স্পষ্ট করে দিলেন যে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির কাছে শয়তান, কথা বলেন না, কথা বলেন, ছিল না। এই জন্য নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা। এটা কারেক্ট পরিষ্কার করব, পরিষ্কার না করলে হবে না। আপনাদের অনেক ইয়ে হয়ে আছে, সব ঢুকে আছে, কি ঢুকে আছে সব বের করে দিয়ে আগে পরিষ্কার করি। হ্যাঁ, ভাইরাস, ভাইরাস, হ্যাঁ হ্যাঁ ভাইরাস, ওই ভাইরাস গুলো একটু পরিষ্কার করি। ভাইরা আমার, বাবাজিরা, আচ্ছা বলুন, বলুন একটা কথা জানতে চাই, এশার নামাজ হয়ে গেছে মসজিদে না হবে? এরপর কি নামাজ পড়বেন? ফরজ, ফরজ ফজর, হ্যাঁ রাইট, ফজরের নামাজ ফরজ। এরপর ফরজ নামাজ হলো ফজরের নামাজ, ফজরের নামাজ। এই
ফজরের নামাজের আগে আজান হয়, আজান হয়, আজান হয়। আচ্ছা, মুয়াজ্জিন একটা কথা বলে আজানের মধ্যে একটা, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বলে আপনাদের দেশে? কোন দেশে বলেনি? সব দেশে বলে, ঠিকই আছে, মিল আছে। মানে কি? আসসালাত মানে নামাজ, খায়ের মানে উত্তম, নাওম মানে ঘুম, মানে হচ্ছে সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। এটা শরীয়তের বিধান, সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম, উত্তম, উত্তম। যার জন্য, এবার শুনুন, যার জন্য কোনো পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব যদি ঘুমিয়ে থাকেন, ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, সম্ভাবনা থাকে, আপনি পীর সাহেবকে, কোনো হাজী সাহেব, গাজী সাহেব, গাউসে আজম হোক না কেন, যদি নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তাকে আদবের সাথে নামাজের জন্য তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ আপনার পীরের ঘুম উত্তম নয়, আপনার আমার পীরের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। জোরে জোরে বলুন, কথা ঠিক তো? মাশাআল্লাহ, এতে কোনো মতভেদ নেই, মতভেদ নেই। তাহলে সকল নামাজ হতে, সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এই জন্য বাবা, ভালো করে পরিষ্কার করছি, একদম ভালো করে শুনবেন, জেহেন পরিষ্কার করেন, ভাইরাসগুলি বের করে দেন। ভাইরা আমার, বাবা জিরা, সোনার যুবকেরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রধান খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী বাবাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি তাকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন, তুলে দিন, তুলে দিন, তুলে দিন। তার কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ, ঘুমটা উত্তম নয়, সিদ্দিক আকবরের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। জোরে জোরে বলুন, হয়ে গেল। এইবার আসুন, আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকলে এখন কি করব, কি করব, কি করব? এখন বলা হচ্ছে, নবীর কাছে যখন আইন যাবে, ওই যে সকল ঘুম হতে নামাজ উত্তম, আর এখানে নবীকে জোড়াবেন না, জোড়াবেন না, জোড়াবেন না, নবীকে বাদ দিয়ে হিসেবটা করবেন, নবীকে বাদ দিয়ে হিসেব করবেন। নবীর ব্যাপারে যখন যাবে, ওই মাসলার বলা যাবে না, সকল ঘুম হতে নামাজ উত্তম। নবী যদি ঘুমিয়ে থাকে, খবরদার নবীজিকে ঘুম থেকে নামাজের জন্য তোলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আপনারা বলবেন, হুজুর আপনি তো নিজেই বললেন শরীয়তের বিধান হলো সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম, তাহলে নবী ঘুমিয়ে আছেন, নবীকেও তুলবো না। নবীর কাছে যখন যাবে, তখন ওই সকল ঘুম হতে নামাজ উত্তম, সকলের মধ্যে নবীকে জোড়ানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। তাহলে এখানে কি হবে? এখানে ব্যাখ্যা হবে, সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। জোরে জোরে বলুন। এই জন্য নবী ঘুমিয়ে থাকলে নবীজিকে ঘুম থেকে নামাজের জন্য জাগানো যাবে না, যাবে না, যাবে না। এইবার একটা প্রশ্ন রয়ে গেল, প্রশ্ন রয়ে গেল, হুজুর সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে নবীজির ঘুম উত্তম কেন? কেন? কেনর একটা উত্তর আছে। ওই প্রশ্ন তো আপনারা করলেন না, আল্লাহ যদি বাঁচান আগামী বছর ইনশাআল্লাহ উত্তর দেব। আজকে রাখলাম না, ওইটা আপনারা বলেন, এতদিন ওয়াজ শুনেছেন, এই উত্তরটা আপনারা দেবেন।
আমি কিছু জানার ইচ্ছা থাকে তো আপনারা উত্তরটা দিন। তাহলে আমাকে ডাকুনি কেন? তাহলে আমার দরকার আছে না নেই বলুন না? তাহলে কি আপনারা কি সবাই যদি বলেন তাহলে আজকে বলবার, যদি দু চারজন বলেন তাহলে সবাই শুনবেন তো? আচ্ছা মাশাআল্লাহ, যারা যারা শুনবেন না হাত তুলুন, তুলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনবেন, ঠিক আছে শোনাচ্ছি। সবাই শুনলে আজকে, আর না শুনলে পিপাসা লাগলে সে পানির কাছে যাবে, ঠিক কি না? শুনে ভালো লাগবে। এগুলি না জানলে আপনি বুঝতেই পারবেন না, ইসলাম বুঝবেন, শরীয়ত বুঝবেন। দাঁড়ান, আগে রাসূল বুঝুন। সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম, আর নবীজির নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। প্রশ্ন রয়ে গেল কেন কেন কেন? কেউ যদি জিজ্ঞেস করে উত্তর দেবো কি? উত্তরটা শিখিয়ে দিই, ছেলেরা বলবেন, মা বোনেরা শিখে নিন। উত্তরটা দেবেন, সকলের ঘুম আলাদা, আমার নবীর ঘুম আলাদা। কি করে আলাদা একটু বলি ভাইরা আমার, বাবাজিরা, সকলেই আমরা যে ঘুমাই, আমাদের ঘুম অবস্থায় শয়তান নাজিল হয়, শয়তান নাজিল হয়। ঘুম অবস্থায় শয়তান নাজিল হলো, ফজরের সময় গোসল ফরজ হয়ে গেল। তাহলে বোঝা গেল আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, উল্টো পাল্টা শয়তান দেখছি, কোথায় মারামারি করছি, কোন মেয়েকে নিয়ে পালাচ্ছি, আমাদের ঘুম। তাহলে বোঝা গেল আমাদের ঘুমের মধ্যে শয়তান নাজিল হয়, শয়তান নাজিল হয়, যার জন্য আমাদের ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এই কারণে আল্লাহর নামাজ উত্তম, আল্লাহর নামাজ হতে নবীজির ঘুম উত্তম। কেন? আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, যার জন্য আমাদের ঘুম হতে নামাজ উত্তম। আর নবীজির নামাজ হতে ঘুম উত্তম কেন? নবীজির ঘুম অবস্থায় ওহী নাজিল হয়। জোরে জোরে বলুন, নবীর ঘুম অবস্থায় ওহী নাজিল হয়। এই জন্য বলা হচ্ছে, আইন হলো ওই সময় নবী ঘুমিয়ে থাকলে তুলবে না, তুলবে না। যদি তুলে দাও তাহলে ওহী বন্ধ হয়ে যাবে, ওহী বন্ধ হয়ে যাবে। তোমরা তো বুঝতে পারছো না, কেউ তো বুঝতে পারছে না ওহীটা নাজিল হচ্ছে, ও তো নবীর সাথে আল্লাহ হচ্ছে, আল্লাহ তার রাসূল বোঝেন, কেউ বোঝে না। যার জন্যই আইন হলো নবী ঘুমিয়ে থাকলে নবীজিকে ঘুম থেকে জাগানো যাবে না। এই জন্য নবীর ঘুম হলো নামাজ হতে উত্তম উত্তম। এখন একটা প্রশ্ন রয়ে গেল, কেউ বলবেন, কেউ বলছে না কেন, আমি তাই তাকিয়ে আছি। একজন বলুন, হুজুর নবীর যদি নামাজটা কাজা হয়ে যায়, কেউ বলতে পারেন নবীর যদি নামাজটা কাজা হয়ে যায়, বলুন না, আমি তো বসে আছি উত্তর দেওয়ার জন্য। ভাইরা আমার, বাবাজিরা, এবার আসুন, কেউ যদি বলবেন নবীজির নামাজটা যদি কাজা হয়ে যায়, কাজা হয়ে যায়, কাজা হয়ে যায়। একদিন এই রকম ঘটনা ঘটেছে, সেটাও একটু বলে দিই। এক শ্রেণীর ওলামারা কি বলছেন, হাদিস শরীফটা বলি। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল আমি ঘুমাচ্ছি, ফজরের আজান দিয়ে আমাকে তুলে দেবে। ভাইজান যখন ঘুম ভাঙলো, নবীজির ঘুম ভাঙলো, ফজর কাজা, ফজর কাজা। বেলাল তুললে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো মানুষ, বসে থাকতে থাকতে ঘুম লেগে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি, আমারও নামাজ কাজা। এইবার নবীজি আয়েশার বিবি আয়েশার কাছে গিয়ে বললেন, ও বিবি আয়েশা, আজকে আমার ফজরের নামাজ কাজা হয়ে গেছে। যেই নবীজি শুনিয়েছেন, আর কাকে শোনাচ্ছেন? আম্মা জান আয়েশাকে শোনাচ্ছেন। এমন একজন বিবি আয়েশাকে শোনাচ্ছেন যে আয়েশা লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন।
নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লাখো লাখো হাদিসের হাফেজা ছিলেন। আম্মা জান আয়েশা ধরে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে গিয়ে নবী বলছেন, আয়েশা রে, ও বিবি আয়েশা, আমার ফজরের নামাজ আজকে কাজা হয়ে গেছে। যেই বলেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন একটু শুনুন, হাদিসটা শুনুন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো নিজেই বলেছেন, আপনার পাক জবানের পাক কথা, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আপনি তো নিজেই বলেছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি সব জ্ঞানে থাকি, সব জানতে পারি, সব জানতে পারি, সব জানতে পারি। আর আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চলে গেলেও কথা বলেন, কথা বলেন, জানতে পারি না। আমার নবী বলছেন, হাদিস শরীফ, বুখারীর হাদিস পড়ছি, এমনি গল্প বলছি না। এই ছেলেরা, এই বড় সাহেব, গল্প নয়, সহি হাদিস, হাদিসের সনদ সহি। নবীজি বলছেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার চোখ ঘুমায় দিন জেগে থাকে, সৎ জ্ঞানে থাকি, সব জানতে পারি। যার জন্য তামাম ফাকিগণ লিখেছেন, পৃথিবীর যত ফাকিগণ লিখেছেন, সকলের ঘুমে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। আরো জোরে। এই জন্য বাবাজি, নবীজি ঘুমিয়ে থাকলে চোখ বন্ধ থাকে কিন্তু দিল জেগে থাকে। নবী বলছেন, আমি সব জানতে পারি। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারই কথা, আপনি তো সব জানতে পারেন। যদি সব জানতে পারেন, ফজরের নামাজটা কাজা হলো, ওটা আপনি জানতে পারলেন না। তখন আয়েশাকে নবী টিপে দিলেন, আয়েশা চুপ করো, এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, ওই রহস্যটা কি আপনারা বলবেন? না না, এরকম করে সবটা না করবেন না। যদি বলেন এই প্রথম বর্ষ জলসা দিচ্ছি, তাহলে আমি প্রশ্ন করব না। আর যদি বলেন জলসা শুনে শুনে দাড়ি পেকে গেছে, তাহলে উত্তর আপনারা দেবেন। আমি যেটা প্রশ্ন করলাম, জলসাকেই প্রথম শুনছেন যদি বলেন, তাহলে আমার জলসা না, আরো তো কি কথা, হাদিস কোরআন কি খালি আমি বলবো না আর কেউ বলেন না? কথা কথা বলেন। সবাই বলেন, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মগজ ধোলাই হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার আছে, দরকার আছে। নবীকে বুঝে নিয়েছো না, তাহলে যে রসুলকে বুঝে নিয়েছে সে কখনো দ্বন্দ্ব করে না, ঠিক কি না? জোরে বলে, দ্বন্দ্ব কারা করে? যারা রসুল চেনে না, তারা দ্বন্দ্ব করে। ভাইয়ের আমার, বাবাজিরা, এই যে হাদিসটা, এই হাদিস শরীফ, নবীর নামাজ কাজা হয়েছে, হাদিস শরীফ। এইবার আলেমরা উঠে স্টেজে উঠে কি বলছেন? নবীরও নামাজ কাজা, আমাদেরও নামাজ কাজা, নবী আমরা সমান, হাদিস দিয়ে প্রমাণ। এই কথা বলছো কেন? তুমি এই কথা বললে, তুমি বলে নবীর নামাজ কাজা হয়েছে, যেটা পড়েছো এটাই বলো। তো নবীরও কাজা, আমাদেরও কাজা, আমাদের সাথে নবীকে লাগাচ্ছেন কেন, জোড়াচ্ছেন কেন? সুতরাং কি বলছে মৌলবীরা? নবীরও কাজা, আমাদেরও কাজা, নবী আমরা সমান, আমাদের কাজা হয়েছে বলে নবী আমাদের সমান হয়ে গেল। এই কথা বলার সাথে সাথে সে বেঈমান হবে, কাফের হবে। বেয়াদব কথা করে। রাসূলুল্লাহর শানে কথা বলতে গেলে কত আদব রাখতে হয়, এগুলি আদব গুলো জানতে হবে। আদব কে জানবে? যখন রাসূলুল্লাহর শানে, আপনি রাসূলকে শানকে যখন বুঝবেন, তখনই তো আপনি আদব করবেন। এই জন্য কোরআন কি বলছে একটু শুনুন, কোরআনে যাই। আমি কটা কথা বলবো, একটা কথা বোঝাতে গেলে আবার সেই কোরআনে যাচ্ছি।
কোরআন থেকে বোঝাচ্ছে, একটু আসুন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, কোরআন কি বলছে শুন, কোরআনকে ফলো করুন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। অনেক ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যা করতেই থাকবো। শুনেন, ঘড়ি দেখছি, ঘড়ি দেখিনি এখনো, দেখবো না, দেখি কতক্ষণ যাই, একটু যাই, পরে দেখবো। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, একটু ভালো করে শুনুন, মজা লাগবে এটা একটু ব্যাখ্যা শুনুন ছেলেরা, খুব ভালো লাগবে তোমাদের, দেখবে। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে শাহিদ, মুবাশশির, নাযীর করে প্রেরণ করলাম দুনিয়ায়। শাহিদ, মুবাশশির, নাযীর করে। এর আবার অনেক ব্যাখ্যা আছে। শাহিদের ব্যাখ্যা করলে তো ব্যাখ্যা কোন দিকে চলে যাব, কোন গলিতে চলে যাব, হারিয়ে যাবো, আর পাবো না, আসল জায়গায় পৌঁছাতে পারবো না, ওটা রাখুন। এবার একটু বলি, আল্লাহ তাআলা নবীকে শান, মান, আজমতের সাথে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন। উদ্দেশ্য কি? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে রাসূল, আপনার এই জন্য প্রেরণ, এই জন্য আপনাকে প্রেরণ করলাম, আপনাকে দেখে, আপনার আজমত দেখে তারা আপনার কথা শুনে আপনার উপর ঈমান আনবে, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে, ঈমান আনবে। ঈমান যখন আপনাকে প্রেরণ করলাম, আপনার কথাই যখন তারা ঈমান আনবে, ঈমান আনলো, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনলো। ওর ভেতরে অনেক কথা আছে, আমি এখন সংক্ষিপ্ত বলি। ঈমান আনবে, ঈমান আনার পর সবাই কলমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার রাসূলের উপর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনলো। ঈমান আনার পর এবার প্রশ্ন রয়ে গেল। এখানে একটি প্রশ্ন আমি জিজ্ঞেস করব, উত্তর দেবেন। ঈমান আনার পর এবার যখন কলমা পড়ে নিল, ঈমান আনলো, মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ বলছেন, বান্দারে তোদের করণীয় এবার কি বল, এবার কি করবি, এবার কি করবি? ঈমান আনলি তো, এবার কি করবি? আল্লাহ বলছেন, বান্দারে ঈমান আনলে শুধু হবে না, হবে না, হবে না, হবে না, ঈমান আনার পর ঈমানের উপর মৃত্যুর আগে পর্যন্ত ঈমানের উপর টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে, মজবুত থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে শেষ পর্যন্ত। ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাকতে পারে না, ভালো করে বুঝবেন, ঈমানের উপর টিকে থাকতে পারে না। যেমন আমি একটু বোঝাই, যেমন আল্লাহ দৌলত দেন, ধন দৌলত দেন বান্দাদেরকে, কিন্তু ধন দৌলতের উপর সব বান্দা টিকে থাকতে পারে না শেষ পর্যন্ত। তখন আল্লাহ কি করেন জানেন? দেন, আল্লাহ আবার নিয়ে নেন, ছিনিয়ে নেন। যেমন আমি কিতাব থেকে বলছি, ভাইরা আমার বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা, একজন টাক মাথা অসহায়, কিচ্ছু নেই। একজন মুসাফির এসে বলল, বাবা তোমার কি দরকার? না, আমাকে আল্লাহ যেন চুল গজিয়ে দেন। মুসাফির হাত ফিরিয়ে দিল, চুল গজিয়ে গেল, টাক থেকে চুল এসে গেল। বাবা তোমার কি দরকার? না, একটা উটনি দেবেন। মুসাফির একটা উটনি দিয়ে চলে গেল। এমন দিন এলো সে হাজার হাজার উটের মালিক হয়ে গেল, অর্থাৎ ধনী হয়ে গেল। মুসাফির এক কুষ্ঠরোগীর কাছে গিয়ে হাজির, বাবা তোমার কি দরকার? কিছু দরকার নেই, আল্লাহ যেন রোগ ভালো করে দেন, রোগ ভালো করে দেন। আর উঠাউঠি করবেন না, আমি এবার শেষ করছি, বুঝে নিয়েছি এতক্ষণ হয়ে গেল, ব্যাটারি চার্জ হয়ে গেছে যা হবার। এবার বেশি হলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ
হাজতের জন্য সময় যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, হাজত সেরে কিন্তু আবার আসবে, চলে যাবেন না, পুরো কথাটা শুনবে, মজা লাগবে, ছেড়ে যাবেন না। হ্যাঁ, কি বলছিলাম একটু বুঝেন। কুষ্ঠ রোগীর কাছে মুসাফির গেছেন, গিয়ে বলছেন তোমার কি দরকার? না আমার রোগ ভালো করে দে, জান ভালো, সব ভালো। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, জান ভালো হয়ে গেল। বাবা তোমার কি দরকার? একটা গাবি দেবেন? মুসাফির একটা গাবি দিয়ে চলে গেলেন, হাজার হাজার গাবির মালিক হয়ে গেলেন, ধনী। কে ধনী বানালেন? আচ্ছা, অন্ধর কাছে মুসাফির গিয়ে বলছেন বাবা তোমার কি দরকার? না আল্লাহ যেন দৃষ্টি শক্তি ফিরিয়ে দেন। মুসাফির হাত ফিরিয়ে দিলেন, দৃষ্টি শক্তি ফিরে এলো। তোমার কি দরকার? না আমাকে একটা বকরি দেবেন, ছাগল বকরি। মুসাফির একটা বকরি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো সে হাজার হাজার বকরির মালিক হয়ে গেল, ধনী হয়ে গেল। তিনজনকে ধনী বানালেন কে? আরো আস্তে করে বলেন, সবাই শুনতে পাবে না। এখানে বড় বড় বিল্ডিং হয়েছে, প্রশাসন ঘোরাঘুরি করছে আপনাদের এখানে। ওসব নেই তো এখানে কোনো ভয়? আচ্ছা, সব আস্তে আস্তে বিল্ডিং হয়ে যাচ্ছে, আমরা মাঝখানে রয়ে যাচ্ছে, এই যে সব ঘেরে নিচ্ছে সব। আগে আমরা দেখেছি কিছু ছিল না, সত্যি বলে আপনারা বলেন, যার মুরব্বি জিজ্ঞেস করে কিচ্ছু ছিল না, এখন কি হচ্ছে রে বাবা? সব হচ্ছে, কিন্তু সে জিনিস আর নেই। আগে যেমন মাটির মসজিদ ছিল, কিন্তু নামাজি ছিল পাক্কা পাকা নামাজি। এখন মসজিদগুলি পাকা হয়েছে, নামাজি হয়েছে কাঁচা। কথা বলেন, এসি টেসি লাগিয়ে নামাজি যে মানে যেটা বিছানো আছে মখমলের এত মোটা গদি করে সাজদায় দিয়েছে, বেচারা কষ্ট করে গেছে নামাজ পড়ে, সাজদায় গিয়ে সাজদায় রয়ে গেছে, মানে ঘুমিয়ে পড়েছে। সে এসি চলছে, আরাম লেগেছে, ঘুমিয়ে পড়েছে। ইমাম সাহেব সালাম দিয়ে ফিরিয়েছে, আরেকজন বলে এই নামাজ শেষ হয়ে গেছে। ও বেচারা জানিও না, এত আরাম দিলে আমার নামাজ। তারপর আজকাল চেয়ারে বসে নামাজ এখন বেশ শুরু হয়েছে। চেয়ারে বসে টায়ারে হেঁটে হেঁটে যাচ্ছে, চেয়ারে বসে যাচ্ছে, আল্লাহু আকবার, সালাম ফিরাচ্ছে, একটারও নামাজ হয় নাই। কি হচ্ছে আল্লাহ জানে। এইসব বলছি না আরামদায়ক নামাজ, এগুলো আর নামাজ হচ্ছে না কোন রকম। ইনারা বলছেন আল্লাহ বলেছেন পড়তে, তাই পড়ছি। কোন রকম ওই দায়বদ্ধ মানে নামাজ, ওটা কি বলে যান, দায় সারা হয় পড়ছি। ভাইয়েরা আমার, বাবাজিরা, ওদিকে যাচ্ছে না, ওদিকে গেলে আবার ভুলে যাবো ওদিকে। ওগুলো নামাজ কি আছে, ও নামাজের ব্যাপার আবার পরে শোনাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে ভাইয়েরা আমার, বাবাজিরা, তিনজনকে ধনী বানালেন কে? আসতে বলবেন আবার, আমাকে বলছেন ভয় নেই, আর আপনার ধনী বানালেন কে? আল্লাহর নাম জোরে নিলে কোনো অসুবিধা আছে? একটু জোরে নেন। ধনী বানালেন কে? ভালো লেগেছে, এইরকম থাকবে সাউন্ড। আমার সাউন্ড দেখছেন, বুড়ো হয়ে গেছে আমার সাউন্ড দেখছেন। কালকে অন্ধ্রপ্রদেশ থেকে জলসা করে ফিরলাম, জানেন ভাইয়ের আমার, বাবাজিরা, তিনজনকে ধনী বানালেন, দৌলত দিলেন আল্লাহ। আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু মিন ফাদলিহি, আল্লাহ বানালেন। আচ্ছা, যখন বানিয়ে নিলেন, এবার আল্লাহ দেখছেন এরা দৌলত তো আমি আল্লাহ দিলাম, মাল দিলাম, কিন্তু মালের উপর
টিকে থাকতে পারে কি পারে না। এবার আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ এক মুসাফিরকে পাঠালেন উটের মালিকের কাছে। মুসাফির এসে বললেন, আসলে কিন্তু মুসাফির নয়, তিনি হলেন আল্লাহর ফারিস্তা। মানুষের সুরতে এসে বললেন, এই বহু দূরের আমি মুসাফির এসেছি, বাবা আমাকে সাহায্য করবেন। উটের মালিকের কাছে গিয়ে বলছেন, আমাকে সাহায্য করুন, সাহায্য করুন, সাহায্য করুন। কি সাহায্য বলুন? ওই পাল থেকে একটা উট দেবেন, চেপে বাড়ি যাব। যেই বলেছে উটের মালিক তাকে বেইজ্জতি করে তাড়িয়ে দেয়। উটে করে আপনি বাড়ি যাবেন, যা বেয়াদব কোথাকারের বেইজ্জতি করে যখন তাড়িয়ে দিল, মুসাফির তখন বলছেন, আমি তোমাকে চিনি, আমাকে চেনো, কে বলো তো? সেই যে টাক মাথা অসহায়, কিচ্ছু ছিল না। তখন সেই বলছে, তখন ওই উটের মালিক বলছে, আবল তাবল বকবি না, আমি হলাম খানদানি ধনী। সুবহানাল্লাহ বলছেন নাকি? বলেন, আপনাদের মুখ আছে এখানে, আমি কি করবো না? যা পারবেন বলেন, কিন্তু একটু বুঝে শুনে বলবেন। ভাইরা আমার, বাবাজিরা, মুসাফির যেই বলেছেন আমি তোমাকে চিনি, কে? ওই যে টাক মাথা অসহায়, আবল তাবল বকবি না, আমি হলাম খানদানি ধনী। ঠিক বলেছে তো, খানদানি ধনী যেই বলেছে, তখন মুসাফির তো আল্লাহর ফারিস্তা। মুসাফির বলছেন, আল্লাহ তোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিক, আমি চললাম। এইবার উট কমতে 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 জিরো, চুল উঠতে 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 টাক। যেমন ছিল, আল্লাহ বলছেন এ দৌলত রাখতে পারবে না, এ দৌলতের উপর টিকে থাকতে পারবে না। দিয়েছিলাম মাল, কিন্তু মুসাফিরকে এইভাবে করেছে, এ দৌলত রাখার উপযুক্ত নয়। ছিনিয়ে নিয়ে নিলেন। এইবার দেখি ওই গাভীর মালিকের কাছে একটু পরীক্ষা করি। গাভীর মালিকের কাছে মুসাফির গিয়ে বলছেন, আমাকে সাহায্য করবেন। বহু দূরের মুসাফির, সাহায্য করবেন। কি সাহায্য বলুন? ওই পাল থেকে একটা গাভী দেবেন, চেপে বাড়ি যাব। তাকেও বেইজ্জতি করে গাভীর মালিক তাড়িয়ে দেয়। তখন মুসাফির বলছেন, আমি তোমাকে চিনি, কে বলো তো? সেই যে কুষ্ঠ রোগী অসহায়, আবল তাবল বকবি না, আমি খানদানি ধনী। যেই বলেছে মুসাফির বলছে, আল্লাহ তোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিক। এইবার বাবাজি কমতে 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 সব গাভী শেষ। বাবাজি যে অবস্থায় ছিল কুষ্ঠরোগী, ওই অবস্থায় আল্লাহ পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলেন। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ দিয়েছিলেন, আবার নিয়ে নিলেন, দিয়েছিলেন, আবার নিয়ে নিলেন। এইবার আল্লাহ বলছেন, ফারিস্তা চলে যা, সেই বকরির মালিকের কাছে যা, ওটাও পরীক্ষা করে নি। ওয়াজ বোঝা যাচ্ছে? আমার ওয়াজ বুঝতে পারছে? বকরির মালিকের কাছে মুসাফির হাজির। আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন। কি সাহায্য বলুন? না, ওই পাল থেকে বকরি দেবেন, আমি বাড়ি নিয়ে যাব। আল্লাহর কসম, শোনা ভালো করে এবার শুনবেন মা বোনেরা, যাদেরকে আল্লাহ দৌলত দিয়েছেন তারা আমার ওয়াজটা শুনবেন। শিক্ষামূলক ওয়াজ বাবা, একটু বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। টাকার গরম করবেন না, গরম দেখাবেন না। সব সময় আল্লাহ দিয়েছেন, সাজদায় পড়ে শুকরিয়া আদায় করুন। আপনাদের জমি বিক্রি হয়েছে, জমিরা বিক্রি হয়েছে, যাই হোক, আল্লাহ যা দিয়েছেন সাজদায় পড়ে শুকরিয়া আদায় করুন। সোনা শুকরিয়া আদায় করুন। অহংকার করবেন না। কোন মুসাফিরকে তাড়িয়ে দেবেন না। মানুষকে মানুষ মনে করবেন না, এই রকম করবেন না। অনুরোধ করছি, একটু শিক্ষামূলক ওয়াজ শুনুন, একটু জানার দরকার আছে। ভাইরা আমার, বাবাজিরা রে, ও সোনার যুবকেরা গো, কি দেখছো? ঘড়ি? আমি ঘড়ি দেখিনি, তোমরা ঘড়ি দেখছো?
আরে একটু থাকো না, তোমাদের পয়সা পয়সা দিতে হবে না, একটু বসো। ও বুঝতে পেরেছে বলে পয়সা চাইবে। এবার হুজুর যাও শুরু করেছে, পয়সা তো চাইবো, পয়সা ছাড়া রাস্তা আছে বলো? হ্যাঁ, ওই বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি ওগুলো হয় না। সেই জায়গায় এক জায়গায় আমার মেদিনীপুরে পাঁশকুড়ায় বলছে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি, আপনারা পয়সা নেন। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব পয়সা নেয়, অমুক পয়সা নেয়, আপনারা পয়সা নেন, সব চলবে না, এগুলো ফালতু, আপনারা বদনামি করছে। চা দোকানে গিয়ে বসে চাটা খেলাম, খেয়ে দিয়ে বলছে এবার চলে আসবো, বলছে পয়সা দিন। আমি পয়সা কেন? চাওয়ালাও দিন দুনিয়া শান্তির মধ্যে ভেতরে ছিল, ওই দলেরই। আমি বললাম শান্তি চাও তো দিন দুনিয়ার শান্তি পেতে চাও, বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি। আমি চায়টা যা খেয়েছি এর বিল টিল মিটাবো না। আচ্ছা আপনারা বলুন তো, কোনো জায়গায় পয়সা ছাড়া কোনো জায়গা আছে? বলুন, আপনারা বলে একটা, আপনি নামাজ পড়বে, ধরো আপনার নামাজ পড়বে, আপনি একটা লুঙ্গি কিনবেন বা পায়জামা কিনতে হবে পয়সা দিয়ে। আপনি একটা জামা কাটাবেন, জামার কাপড় কিনুন, পয়সা দিয়ে কিনতে হবে। সেলাই করবেন, তাও পয়সা। কোটটা কিনবেন, তাও পয়সা। যেখানে পানিতে উজু করবেন, যে স্যালো বসাবেন, তাতেও পয়সা। জুতো কিনবেন, তাতেও পয়সা। মুসাল্লা বিছাবেন, তাতেও পয়সা। পয়সা ছাড়া আছে কোনটা বলবেন? তাহলে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি চলবে কি করে? তাহলে চুরি করতে হবে। রাসূলুল্লাহর সময় কি ছিল? ফান্ড ছিল, ফান্ড থেকে দেওয়া হতো, বাইতুল মাল ছিল, ওখান থেকে দেওয়া হতো। আমি তখন বললাম আপনারা এক কাজ করেন, তাহলে দিন দুনিয়ার শান্তি, আমাদের যত মসজিদ আছে মসজিদে ইমামগুলি দেন, বিনা পয়সায় নামাজ পড়াবে, এগুলো দেন তো। খালি ফাজলামু ছাড়া কিছু কথা নয়, দল ভারী করা, বেয়াদব থাকারে। তাই এক জায়গায় কি হয়েছে জানেন? 60 টাকা ইমামের বেতন, 60 টাকা 10 টাকা নিয়ে নিত, মুতল্লি নিয়ে নিত। হাতে পেতে ইমাম সাহেব 50 টাকা। 2 বছর থেকে বলছে বেতন বাড়ান, বেতন বাড়ান, বাপ বাড়াই নাই। তো 3য় বছরে জুম্মার দিন নামাজ পড়ি, ইমাম সাহেব বলছেন জরুরি ঘোষণা, আপনারা নামাজ পর সবাই বসে যাবে, আমার কিছু কথা আছে। সবাই বসে গেলেন। ইমাম সাহেব দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে বললেন, আমি 2 বছর নামাজ পড়িয়েছি অজু করে, আর 3য় বছরে যে নামাজটা বিনা অজুতে নামাজ পড়িয়েছি, আপনারা নামাজ ঘুরিয়ে পড়ে নেবেন, আমি আর ইমামতি করছি না, চললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তাদিরা খেপে বলছে 1 বছরের নামাজ ঘোরানো সম্ভব নাকি? কেন বিনা উজুতে নামাজ পড়িয়েছো? ওটা বলে যেতে হবে। তখন ইমাম সাহেব বলছেন 50 টাকায় উজু আর নামাজ একসাথে হয় না। ইমামগুলোকে মারার যুক্তি করছেন। আবার ইমাম সাহেব যদি সরকার দিচ্ছে, বলছে ফতোয়া দিচ্ছে, এবার মৌলবীরা নেওয়া চলবে না, ওটা কোন টাকা? আর ওই মুফতিকে দেখছি ঘরে গিয়ে দেখছি গ্যাস সিলিন্ডার গ্যাস। আগে সিলিন্ডার গ্যাসও তো ভর্তুকি দিতে হতো। আগে যে হাজিরা হজ করেছে সারা জীবন আমাদের ভারত থেকে, সব ভর্তুকি সরকার ভর্তুকি দিয়ে হজ করিয়েছে। কথা বলেন না কেন? তাহলে ওটাও হয়নি, কিসের টাকা দিয়েছে? হজ। বদমাইশি নাকি এগুলি? আপনি জানেন না এটা দারুল হার্ব? এখানে যদি সরকার দিতে চায় নিতে পারবেন। 2টা ফতোয়া আলাদা, তাকওয়া আলাদা। কিন্তু যারা তাকওয়া করে তাদের জন্য নেওয়া যাবে না, যারা ফতোয়া মানে তাদের জন্য চলবে। দুটো জিনিস মানতে হবে। তাকওয়ার জন্য এটা চলবে না, যারা ফতোয়া আমাদের জন্য চলবে। আমি কি কথা বোঝাতে পারছি? যারা তাকওয়া করেন তাকে হজেও যাওয়া যাবে না, যারা তাকওয়া করে তাকে ফটো তোলাও যাবে না। ফটো তুলতেই হবে, পাসপোর্ট করা ছাড়া হজে যেতে পারবেন না। মরহুম ছোট হুজুর কিবলা ফটো তুলেননি, ঠিক আছে, তাকওয়া করেছেন। ওনার সমস্ত আওলাদরা সব বাংলাদেশ, আমরা গোটা হজ পাক সব গেছি। তাহলে আমরা কি সব ভুল করেছি? কথা বলে দেন, ফতোয়া দিয়ে দেন। কথা বলেন না কেন? আপনারা কথা বলছেন না কেন? ওটা দুনিয়ার আলেম ওলামারা সব হজ করছে, বলে দেন ভুল করেছেন। ভুল নয়, উনি তাকওয়া করেছেন, করেননি, ওনার জন্য ঠিক আছে। যিনি ফতোয়া অনুযায়ী পাসপোর্ট করা, ফটোর জন্য মজবুরির জন্য পাসপোর্ট করা, ফটো তোলা চলবে, অসুবিধা নেই, জায়েজ। কিছু বলছেন? আমার কথা কি আপনাকে বোঝাতে পারছি না? বোঝেন না কি বলছেন? বলেন, বুঝতে পারছেন?
দুটো জিনিস আছে, যারা তাকওয়া করে তাদের জন্য চলবে না ফতোয়া। আপনাদের জন্য আমাদের জন্য সরকার কত কি সরকারি আমরা করছি, তাহলে কিছুই চলবে না। একটা গাড়ি কিনবো, সেখানেও দিতে হচ্ছে, আমাকে টাকা গুনতে হচ্ছে। নাহলে তো আপনাকে ভারতবর্ষ, আপনি যদি এখন যদি কেউ বলে আমি ফটো তুলবো না, আপনি ভারতবর্ষে এখন বর্তমান যে সিচুয়েশন, আপনি ভারতবর্ষে থাকতে পারবেন? আপনাকে পাকিস্তান বাংলাদেশ বলে ঘাট ধাক্কা মেরে বের করে দেবে। ঠিক কি না? জোরে বলছেন না কেন? সব জমি জায়গা সব আত্মসাৎ করে নেবে। আপনি পরে দেখেন, আপনি বলবেন অটল হয়ে থাকেন আমি কোনো জিনিস করব না। এই জন্য তো আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ তুলে নিয়েছে। এখন আমাদের জন্য ফতোয়া হলো চলবে, অসুবিধা নেই, এটা মজবুরি, এটা দারুল হার্ব। ইমাম সাহেবকে ভর্তুকি দিচ্ছে, তাতেও গ্রামবাসী বলছে আপনি তো পাচ্ছেন, সরকার দিচ্ছে, আমরা আবার দেবো কেন? আপনি তো চুরি শিখাচ্ছেন, সে চুরি করবে না তো কি করবে? ঠিক করছে চুরি। ওই এক জায়গায় মেটিয়াপুরে যে ইমাম সাহেব চুরি করেছে, আমাকে এসে বলছে ইমাম সাহেব চুরি করেছে, হুজুর ঠিক হয়েছে। আমি ঠিক হয়েছে, আপনারা কত বেতন দেন? সব শুনলাম, শুনে বললাম আপনারাই তো চুরি শেখাচ্ছেন। টাকাটা যদি ঠিক মতো দিতেন, ইমাম সাহেব পড়াবে, তার ইমামের বেতন আর বাড়াতে চাচ্ছেন না, 100 টাকা করে দেবে, সেও যেন বাকি। কথা বুঝতে পেরেছেন? এত ইমামকে ছোট করে দেখেন কেন? ইমাম তো সকলের মাথার তাজ। আপনি যখন ইমামের পেছনে নামাজ পড়ছেন, ইক্তাদাইতু বিহাযাল ইমাম, সব ইমামের ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনি দাঁড়িয়ে গেলেন। যা কিছু হবে ইমামের দায়িত্ব। আর সেই ইমামকে আপনি কি নজরে দেখছেন? একটা বাচ্চা ছেলেকে দুধ দিয়েছে, এত দুধ, 2 কেজি দুধ দিয়ে পাঠিয়ে দিয়েছে টিফিনে করে। ইমাম সাহেব বলছে আরে এই বাড়ি থেকে তো কখনো দুধ আসে না। বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে দুধ আছে না? আজকে 2 কেজি দুধ পাঠিয়েছে। বাচ্চাকে বলছে বাবা তুই আগে খা, গ্লাসে ঢেলেছে, তুই খা। বাচ্চা বলছে না আমি খাবো না। ইমাম সাহেব আমি খাবো না। কেন খাবি না? তুই খাবি না কেন? তোর মা পাঠিয়েছে, খা। আমি খাবো না, এই জন্য খাবো না, এই দুধে বিল্লি মুখ দিয়ে দিয়েছে। তো মা বলল যা ইমামকে দিয়ে দে, তাই দিতে এসেছি, আমি এই দুধ খাবো না। আসবেন না, এগুলো আজকাল ঘটনা, মানে এত নিচু নজরে আমরা দেখছি। আর রাসূলুল্লাহর হাদিস হচ্ছে তুমি যেটা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করবে, তুমি যেটা পছন্দ করো না অপরের জন্য পছন্দ করবে না। ঠিক কি না? কথা বলে নবীজি তাই আমার কোথায় চলে গেছে। আর এদিকে মসজিদ নামাজ, ঠিক বলছি না ভুল বলছি বলেন? আমি যে লাইনে যাচ্ছিলাম ওদিকে চলে যাই। মনে আছে, মনে আছে সেই বকরির মালিকের কাছে, কথাও বলেন, মনে আছে তো? বকরির মালিকের কাছে গিয়ে বলছেন আমি বহু দূরের মুসাফির, সাহায্য করবেন। কি সাহায্য বলুন? ওই পাল থেকে একটা বকরি দেবেন, আমি বাড়ি নিয়ে যাব। আল্লাহর কসম, মা বোনেরা শুনবেন সবাই, শিক্ষামূলক কথা। যেই বলেছে তখন মুসাফির বলছে, বকরির ছাগলের মালিক, বকরির মালিক বলছে আপনি বসুন, আমার জীবনের কিছু কথা আপনাকে শোনাবো। আমি তো নাবিনা ছিলাম, অন্ধ ছিলাম, আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছেন। আমার আল্লাহ, আমার কিচ্ছু ছিল না, আমি অসহায় ছিলাম। আল্লাহ একটা বকরির থেকে হাজার হাজার বকরির মালিক বানিয়েছেন আমার আল্লাহ। সুতরাং মুসাফির, ওই যে পালে যত বকরি দেখছেন, আমার বলতে কিছু নেই, সব তার, একটা নয়, যত খুশি বকরি নিয়ে যেতে পারেন। হায় হায়, আজ দুনিয়াতে খালি বলছে আমার 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 আমার, ওই আমার আমার করে শেষ। কথা ঠিক বলছি? 1 জায়গার জন্য মামলা মোকদ্দমা, মারামারি, কেস, মার্ডার, 1 জায়গার জন্য। আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের ও সব জায়গায়, এখানেও তাই। ওরে বাবা, শুনেন শুনে একটা কথা শুনেন, একটা জায়গা এখন 2বার 3বার রেজিস্ট্রি হচ্ছে। এই বলেন না, কথা বলছেন না। আর আগেকারে কি ছিল জানেন? মুখে বলতো ভাই ভাই তোকে এই জায়গাটা তোকে দিয়ে দিই, আঙুল দিয়ে দেখিয়ে দিল এই জায়গাটা তোকে দিয়ে দিলাম। মুখে বললো, জায়গাটা তার হয়ে গেল। আর এখন একটা জায়গার
2বার থেকে 3বার রেজিস্ট্রি হচ্ছে। কত বড় মুনাফিক আমরা। হজ করতে যাচ্ছে, বলছে এসে আমি জায়গাটা ঠিক করে দেবো, বলে গেল এসে একদম চেন, আমি বলেছি তোমার ভুল হচ্ছে, আমি বলেছি। হজ করতে গেল যে, আরে এরা গিয়ে বলছে 40 দিন হাজিদের ইস্তেকবাল করবি, যা 40 দিন। হ্যাঁ, হাজিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমরা গিয়ে হাজি সাহেব একটু দোয়া করবেন, হাজি সাহেব বলছে দোয়া করবো। আর ডাহা মিথ্যা কথা বলছে। হজের আগে তবুও ঠিক ছিল, হজ করে এসে আরো শয়তান হয়েছে। সবাই নয়, সবাই বলছি না, এই সবাই নয়, কিছু এরকম আছে না নেই? একটু জোরে গলায়, জোর গলায় বলবেন, আছে না নেই? হ্যাঁ, দেখলে ঠিক লেগে যাচ্ছে। হজ করে এসছে, ছেলের বিয়ে দেবে বলে হজ থেকে এসে ফাইনাল করব। হজ থেকে এসছে, এসে বলছে এইবার ফাইনাল করতে গেছে, মেয়ের বাপ বলছে কি দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যৌতুক নেওয়া শুকরের মাংস খাওয়ার মতো হারাম। ওইসব হারামের কথা বলবেন না, হারাম বলবেন না, ওইসব কথা বলবেন না। হ্যাঁ, ওইসব বলবেন না। আপনার জামাই হবে, ওর শখ একটা, কি বলেন না, কি হুন্ডা বাই একটা, ও জামাইয়ের শখ, ওটা জামাইকে আপনি জামাইয়ের সাথে বুঝে নেবেন। লেনদেনের কথা বলবেন না। আসরে আজান হচ্ছে, গিয়ে আল্লাহ কিছু দাও না দাও, জান্নাত দাও। ফারিস্তা বলছে বেটা যৌতুকের কথা বললি, শখ করে খুশি করে দাও জামাইকে, আর জান্নাত চাচ্ছিস তুই, মর, জান্নাত ঘুচিয়ে দেব। ঠিক কি না, জোরে বল। দাঁড়ান, এইবার পালাবে সবাই। বলছে যা ওয়াজ শুরু করেছে আর থাকা যাবে না। না, থাকেন, কিছু নাই, বলছি পরিবর্তন হবেন, ভুল হয়েছে, মানুষ করে ফেলে, তারপর সংশোধন তো নিশ্চয়ই হওয়ার কথা, হব আমরা ইনশাল্লাহ। এদিকে তাকান, আর কেউ আসবেন? হায় পালাচ্ছেন, আসছেন। একটু শুনেন, আমি যে কথা বলছিলাম, সেই যে বকরির কথা মালিক বলছে আমার বলতে কিছু নেই, শোনা, আপনার সত্যি করে বুকে হাত দিয়ে বলে, চোখ বন্ধ হলে তাহলে আমার আপনার কি রইল? খালি হাতে যেতে হবে। ওই জন্য বলছি আমার কিছু নয়, সব তার, যত খুশি নিয়ে যেতে পারেন। তখন মুসাফির বলছে আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। তো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোর নিয়ামত বাড়, তুমি পরীক্ষায় পাস করেছো, তাহলে বোঝা গেল নিয়ামত দৌলত আল্লাহ সকলকে দেন। যেটা বোঝাতে চাচ্ছি আমি রাসূল, আল্লাহ দৌলত সবাইকে দেন, কিন্তু সবাই রাখতে পারে না, দৌলতের উপর টিকে থাকতে পারে না। আল্লাহ বলছেন ঈমান আন, কলমা পড়, কলমা পড়ার পর সে মুসলমান হলো, কিন্তু মুসলমান হলে হবে না, ঈমানের উপর মৃত্যুর আগে পর্যন্ত টিকে থাকতে হবে। এবার প্রশ্ন এখনো করিনি, এবার করছি, উত্তর দেবেন। এবার ঈমানের উপর মৃত্যুর আগে পর্যন্ত টিকে থাকতে হবে। আল্লাহ বলছেন থাকাটাই হলো মূল। সবাই কিন্তু ঈমানের উপর টিকে থাকতে পারে না। তারা দৌলতের চক্করে পড়ে ঈমান হারিয়ে ফেলেছে। মুসলমান সমানে কাদিয়ানি হচ্ছে, মুসলমান সমানে ইহুদি খ্রিস্টান হচ্ছে, এই লোভে। কথা বলেন না। তাহলে আল্লাহ জানেন, আল্লাহ বলছেন ঈমান আনলে হবে না। ঈমান এনে রাসূলের সামনে বেয়াদবি করছে, গুস্তাখি করছে, ঈমান শেষ। এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনার পর মূল জিনিস হলো ঈমানের উপর মৃত্যুর আগে পর্যন্ত টিকে থাকতে হবে। এবার আমার প্রশ্নের উত্তর দেবেন, এটাই যেটা বলার জন্য আমি শুরু করেছি আয়াতটা। এবার ঈমানকে কোন জিনিস ঈমানকে টিকিয়ে রাখবে, কি করলে ঈমান টিকবে, কোন জিনিস ঈমানকে টিকিয়ে রাখবে, এটার এই প্রশ্নের উত্তর দয়া করে দেবেন যারা আছেন। কি করলে ঈমান টিকবে, কি কাজ করলে ঈমান টিকবে, কোন জিনিস ঈমানকে টিকিয়ে রাখবে, ওটা হলো কোন জিনিস? একজন উত্তর দেন। নামাজ পড়তে হবে, আমল করতে হবে।
আপনারা কিছু বলবেন? সেই জিনিস যেটা আমি শুরুতে শুরু করেছিলাম, আল্লাহু আকবার, উত্তর আমি পেলাম না, কিন্তু আপনাদের কাছে উত্তর হলো না, উত্তর হলো না। কেউ বলবে গাইড লাইন মেনে চলতে হবে, উত্তর হলো না, সঠিক উত্তর হলো না, উত্তর দিন, সঠিক উত্তরটা দিন। আল্লাহ, আপনারা সত্যি এতদিন কি হয়েছে আপনাদের দেশে এলাকায় আমি তো বুঝে উঠতে পারিনি। এগুলি যদি জানা থাকতো আপনাদেরকে কেউ হিলাতে পারতো না। কোন জিনিস ঈমানকে টিকাবে? কেউ বলবে নামাজ, কেউ বলবে রোজা, কেউ বলবে হজ, কেউ বলবে যাকাত, কেউ বলবেন আমল, কেউ বলছেন হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বিভিন্ন কথা বলবে। আল্লাহ বলছেন না, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, নামাজ, রোজা, হজ, যাকাত ঈমান টিকাতে পারে না, পারে না, পারবেও না। তাহলে প্রশ্ন, আল্লাহ ঈমানকে কোন জিনিস টিকাবে ওটা একটু বলুন না। আল্লাহ ওটাও কোরআনে বলে দিয়েছেন। কি বলেছেন? থাক, আজকে থাক। আপনারা না বলবো তো, আপনারা দেখি আপনারা কি বলছেন, আগে শুনবেন। কজন শুনবেন? কই সবাই হাত তুলেন তো দেখি, কারা কারা শুনবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তো সবাই শুনবে। না, আজকে মজলিস একদম ঠিকই আছে। তাহলে একটু বলে দিই কোরআন কি বলছে। আমি কোরআনে যাচ্ছি, আমি এদিক ওদিক যাচ্ছি না, আলী আসগার, কোরআনে যাচ্ছি। কোরআন কি বলছে একটু ফলো করুন। আল্লাহ পাক বলছেন, ঈমান আনার পর ঈমানের উপর টিকে থাক। মা বোনেরা একটু ভালো করে শুনবেন ওয়াজ, এটা আপনাদের খুবই জরুরি, দরকার, প্রয়োজন। ঈমানকে টিকাবে কোন জিনিস? আমার আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ওয়া তুআযজিরুহু ওয়া এটাই তোমাদের ঈমানকে টিকিয়ে রাখবে। আরো জোরে শুনতে চাইলেন বলে দিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক 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 ঠিক। আপনাদের বলে হুজুর ঈমানকে টিকাবে, ওটা কি জিনিস ওটা বুঝিয়ে যান। হ্যাঁ, আমি আলী আসগার বুঝিয়ে যাব, ভয় করবেন না, যাচ্ছি। ওয়াতুআযজিরু ওয়াতুআক্কিরুর ব্যাখ্যা কে করেছেন আমি আগে বলি, তারপর বোঝাচ্ছি। ওয়াতুআযজিরু ওয়াতুআক্কিরুর ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন কে? ইমাম আযম আবু হানিফার ছাত্র নু'মান বিন সাবিত, আবু হানিফার ছাত্র, আর মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীর উস্তাদ, যিনি বুখারী লিখেছেন। গুম্বাদে খাজরায় বসে বসে সেই মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারীর উস্তাদ